আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার একটা চাচা 82 বছর বয়স, ইনসান আলী যার নাম, 1 নয় 2 নয় 50 বছর ধরে রোজা পালন করেছে। আর 50 বছর ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আপনি আমাকে বাইতুল্লাহ ঘরে গিয়ে হজ করার মতো তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। 1 নয় 2 নয় 50 বছর ধরে রোজা পালন করেছে সারা বছর। বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিনে ঈদুল আজহার পরের 3 দিন, এই 5 দিন বাদ দিয়ে সারা বছর ধারাবাহিকভাবে রোজা পালন করেছেন। আর দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে হজ করার মতো তৌফিক দান করেন। এই রকম ভাবে 50 বছর যখন অতিবাহিত হয়ে গেছেন, এই ঘটনা যখন এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছেন, প্রকাশিত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক নিয়ন্ত্রক একজন অফিসার এই ঘটনা জানার পরে তিনি এবার ঘোষণা দিয়েছেন, এই বৃদ্ধ চাচা ইনসান আলী হজ করার জন্য যত টাকার দরকার আমি তাকে টাকা দেব হজ করার জন্য। বলেন না আল্লাহু আকবার। এই মাসেই তিনি রওনা করছেন হজ আদায় করার জন্য বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে। 50 বছর ধরে রোজা পালন করেছেন, আল্লাহর কাছে পরিকল্পনা করেছেন আল্লাহ যেন হজ করার তৌফিক দেয়। সাংবাদিকেরা যখন হজ করতে যাবেন তার আগে জিজ্ঞেস করছেন, চাচা ইনসান আলী আপনি তো হজে যাচ্ছেন, আপনার অনুভূতি কি? আপনি কেন 50 বছর ধরে রোজা পালন করেছেন? সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই চাচা ইনসান আলী হজে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন ভাবে কথা বলেছেন, আমি 1 নয় 2 নয় 40 বছর ধরে 50 বছর ধরে রোজা পালন করেছি। শুধু রোজা নয়, সারা বছর ধরে রোজা পালন করেছি। এর পেছনে কারণ হলো, একদিন আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, মসজিদের মধ্যে কার্পেট বিছানো হয়েছে, ওই কার্পেটের মধ্যে কাবা ঘরের ছবি আঁকানো। আমি তো দরিদ্র মানুষ, বাড়িতে তো আমার যায় নামাজ নাই, আমি বিছানায় নামাজ পড়ি, মসজিদে গিয়ে মসজিদে নামাজ আদায় করি। একদিন আমি কুড়িগ্রাম শহরের মধ্যে যাওয়ার পরে ভালো একটা বিশাল বড় সুন্দর মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গেলাম। ওই মসজিদের মধ্যে যাবার পরে সুন্দর দেখি, এমন ভাবে সুন্দর করে কার্পেট পারিয়ে রেখেছে, যার উপরে সুন্দর করে কাবা ঘরের ছবি লাগানো। ওই ছবির সামনে যখন আমি সেজদা দিতে গেলাম, আমার মনের মধ্যে মনে বড় চাই, যেই কাবা ঘরের ছবির উপরে আমি সেজদা করতেছি, যেই কাবা ঘরকে সামনে রেখে নামাজ আদায় করি, একটা বার যদি কাবা ঘরে যেতে পারতাম, একটা বার যদি কাবা ঘরে গিয়ে সরাসরি নামাজ আদায় করতে পারতাম, একটা বার যদি কাবা ঘরে গিয়ে আমি হজ আদায় করতাম, সেই দিন আমার মনের মধ্যে কল্পনা জাগলো। সেদিন থেকে আমি মনে মনে পরিকল্পনা করলাম, আমি তো দরিদ্র মানুষ, আমার তো হজে যাওয়ার মতো কোনো টাকা নাই। আমি নিয়াত করলাম যতদিন পর্যন্ত হজে যেতে পারবো না, আমি ততদিন পর্যন্ত রোজা রাখা ছাড়বো না, আমি গোপনে গোপনে রোজা রাখতে থাকবো। ও আল্লাহ, তুমি যদি কবুল করো, কোনো না কোনো দিন তো আমি হজে যেতে পারি। তুমি আল্লাহ, তোমার জন্য সবকিছুই করা সম্ভব। এই নিয়াত করে রোজা পালন করা শুরু করেছি। রোজা রাখতে রাখতে 50 বছর রোজা রাখা হয়ে গেল, 82 বছর আমার বয়স হয়ে গেছে। দিনকে দিন এলাকার মানুষেরা জানা জানি, সেখান থেকে পুরো এলাকার মানুষেরা জানা জানি, মিডিয়ার মধ্যে প্রকাশ হওয়ার পরে পুরো দেশের মানুষ জানাজানি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক নিয়ন্ত্রক এই স্যার ঘোষণা করলেন, যেই মানুষ 50 বছর ধরে আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়াত করেছেন, পরিকল্পনা করেছেন, আমি তার হজের জন্য টাকা পয়সা দিতে চাই, খরচ দিতে চাই, এই মানুষটা 50 বছর ধরে পরিকল্পনা করার পরে আল্লাহর জন্য রোজা রাখার পরে আল্লাহ তাআলা তার নিয়াতটাকে কবুল করে নিয়েছেন। এই বছর তিনি চলে যাচ্ছেন সফর করতে, তিনি হজ আদায় করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যে পরিকল্পনা করলে, সংকল্প করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দেয়, এটাই তার বাস্তব প্রমাণ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই চাচার হজকে কবুল করুক। বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে 3টা জিনিস আছে যার দিকে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায়। আপনি বোঝেন আর না বোঝেন, আপনার ভিতরে অনুভূতি থাক আর না থাক, আপনি যদি অন্তর দিয়ে চোখ দিয়ে তাকিয়ে থাকেন, তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকে। তার মধ্যে প্রথম নম্বর হলেন কোরআন। আল্লাহর প্রেরিত গ্রন্থ হলেন কোরআন। কোরআন বোঝেন আর না বোঝেন, এই কোরআনের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা সওয়াব দান করে। আরো জোরে বলেন। এই জন্য কোরআন পড়লে
সওয়াব, কোরআন বুঝলে সওয়াব, কোরআন মেনে চললে সওয়াব, কোরআনের সমাজ গঠন করলে সওয়াব, কোরআনের স্পর্শ গেলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন বুঝলে সওয়াব। এমনকি কোরআনের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকে। সাহাবীরা জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোন জিনিস আপনি বলেন তো দেখি, যার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব পাওয়া যায়? রাসূল বললেন, 2 নম্বর হলো পিতামাতা। কোন নেককার সন্তান যদি তার নেক নজরে পিতামাতার দিকে তাকিয়ে থাকে, ওই পিতামাতার দিকে নেক নজরে তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। 1 নম্বর হলেন পবিত্র কোরআনের দিকে তাকিয়ে থাকলেই সওয়াব। 2 নম্বর পিতামাতার দিকে তাকিয়ে থাকলে সওয়াব। আপনি পিতামাতার দিকে তাকিয়ে থাকলে সওয়াব পেতে থাকবেন। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন জিনিস আপনি দয়া করে বলেন তো দেখি, যার দিকে তাকিয়ে থাকলে সওয়াব পাওয়া যায়? রাসূল বললেন, 3 নম্বর হলেন কাবা ঘর, 3 নম্বর হলেন বাইতুল্লাহ ঘর, 3 নম্বর হলেন আমি আল্লাহ আমার ঘর বাইতুল্লাহ ঘর। ওই কাবা ঘরে যাওয়ার পরে, কাবা ঘরে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তাওয়াফ না করে, কাবা ঘরের চতুর্পাশে নামাজ আদায় না করে, ওই কাবা ঘরের দিকে যদি তাকিয়ে থাকে, ওই কাবা ঘরের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মিনিটের ভেতরে লক্ষ লক্ষ বারাকাত রহমত আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করে। আল্লাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার রহমত বরকত আল্লাহ আরশে আজিম থেকে জমিনের মধ্যে নাজিল করতে থাকে। আল্লাহ যত রহমত বরকত জমিনে নাজিল করে, তার অর্ধেক রহমত বরকত আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের উপরে নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত রহমতগুলোকে ভাগ করে, বরকতগুলোকে ভাগ করে অর্ধেক আল্লাহ তাআলা কাবা ঘরের মধ্যে নাজিল করতে থাকে। ওই কাবা ঘরের চতুর্পাশে যারা তাওয়াফ করে, আল্লাহ তাদের মধ্যে বন্টন করতে থাকে। আর অর্ধেক রহমত আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আপনার নাজিল করতে থাকে। এই জন্য কাবা ঘর এমন একটা ঘর, যেই ঘরে যাওয়ার পরে যত কঠিন মনের মানুষ হোক না কেন, অন্তরটা যত কঠিন হোক না কেন, ওই কাবা ঘরে যাওয়ার পরে আল্লাহ দিলটা নরম করে দেয়। আল্লাহ তাআলার ইচ্ছাই কাবা ঘরে যাওয়ার পরে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আর কাবা ঘরে যাওয়ার পরে, কাবা ঘরে গেলাম ধরার পরে, কাবা ঘরকে স্পর্শ করার পরে আল্লাহ তাআলা অতীত জীবনের সবগুলো গুনাহগুলোকে মাফ করে দেয়। যদি তওবা করতে পারে খালেস দিলে, যদি তওবা করতে পারে খালেস নিয়তে। এই পৃথিবীর মানুষেরা হজ আদায় করলে আল্লাহ তাআলা মানুষদেরকে নিষ্পাপ বানায় দেবে, নিষ্পাপ সন্তানের মতো। হজ আদায় করলে জীবনের গুনাহ মাফ হয়। কিন্তু খবরদার, সাবধান, কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ গুনাহ মাফ করবে, গুনাহটা মাফ করে দেবে, কথাটা সত্য। কিন্তু সব গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। মানুষ শুধু নয়, এই পৃথিবীর মধ্যে হক হলো 2টা। একটা হলেন হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, হজ করেননি, যাকাত দেন নাই, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু দুনিয়ার জমিনে আপনি যদি কোনো ব্যক্তিদেরকে ঠকান, আপনি কোনো বান্দাকে ঠকান, আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমিকে মেরে খেয়েছেন, ছোট ভাইকে জমি কম দিয়ে জমি বেশি নিয়েছেন, আপনি এই জমিনের মধ্যে কোন বান্দাকে ঠকাইছেন, আপনি ব্যবসা করেন খাদ্যের মধ্যে, ওজনের মধ্যে আপনি কম দিয়ে মানুষদেরকে ঠকাইছেন, আপনি ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে জুলুম করেছেন, আপনি দুনিয়ার কোন ব্যক্তিকে ঠকাইছেন, বান্দাকে ঠকাইছেন। রাসূল বলেছেন, কোন ব্যক্তিকে কোন বান্দা যদি ঠকায়, ওই বান্দা যদি মাফ না করে, হজ করার পরেও সে মাফ পাবে। কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝেছেন? আপনি দুনিয়ায় কোনো ব্যক্তিকে যদি ঠকান, আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিচ্ছেন, আপনি ভাই আপনার বোনকে জমি কম দিয়ে ঠকাইছেন, আপনি বড় ভাই ছোট ভাইকে জমি না দিয়ে আপনি আগে জমি রেকর্ড করে নিয়েছেন, বাবার থেকে দলিল দিয়ে, মরার আগে টিপ সই দিয়ে লিখে নিয়েছেন। এরকম আল্লাহর ওলি নাই? জোরে কোন নাই? ওই যে ভাই বোনকে ঠকাইছেন, ওরা মাপ না করা পর্যন্ত হজ করা তো দূরের কথা, 1400 বার হজ করে চারানা পয়সার কোনো কাম হবে না, যতক্ষণ ওই ব্যক্তি আপনাকে কি না করবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য যখন তিনি কাবা ঘরে গেলেন, হজ আদায় করেছেন। হজ আদায় করার পরে গভীর রজনীতে তিনি রাতের বেলা বিছানায় ঘুমান না। গভীর মনোযোগ দিয়ে শিক্ষণীয় ঘটনাটা বোঝার চেষ্টা করবেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ
রজনীতে বিছানার মধ্যে তিনি ঘুমান নাই, রাতের বেলা জেগে জেগে তাহাজ্জুদে নামাজ আদায় করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকেন, আল্লাহ আপনি কি আমার হজটাকে কবুল করেছেন নাকি? আমি একটু স্বপ্নের মধ্যে জানতে চাই আমার হজটা কবুল হয়েছে কি হয় নাই, আমার হজটা কবুল হয়েছে কি হয় নাই আপনার কাছে জানতে চাই। এক নয় দুই নয় 3 দিন ধরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যখন হঠাৎ করে রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেল, ওই ঘুমের মধ্যে স্বপ্নে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কাছে আসার পরে কে যেন ডাক দে বলে, মালিক বিন দিনার রে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ তাআলা সবার হজকে কবুল করেছে। এই বছর বাইতুল্লাহ করে যত মানুষ হজ করেছে আল্লাহ সবার হজকে কবুল করেছে, কিন্তু একজন ব্যক্তির হজকে আল্লাহ তাআলা কবুল করে নাই। এই লোকটা 1 নয় 2 নয় 40 বছর ধরে প্রত্যেক বছর হজ আদায় করে। এই 40 বছর হজ আদায় করার পরেও আল্লাহ তাআলা তার হজকে কবুল করে না। কয়জন ব্যক্তি বললাম? আরো জোরে বলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। একজন ব্যক্তির কথা বলা হয়েছে, 10 লক্ষ মানুষ হজ আদায় করেছে, সবার হজ আল্লাহ কবুল করলেন, একজন ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। মনের মধ্যে বড় টেনশন, বড় ভয় হয়, এই লোকটা মনে হয় আমি তো হতে পারি, যেহেতু লোকটার পরিচয় জানিয়ে দেওয়া হয় নাই। মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে মালিক বিন দিনারও টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের হজ আদায় করেছে, একজন ব্যক্তির হজ আদায় করে নাই, লোকটাকে লোকটার পরিচয় জানতে মন যায়। আবারও নামাজ পড়া শুরু করে দিলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। আপনি একটু বলেন, আল্লাহ বলে দেন কার হজ আপনি কবুল করেন নাই 40 বছর ধরে, কার হজ আপনি কবুল করেন নাই তার পরিচয় জানতে যায়। 1 নয় 2 নয় আরো 3 দিন পার হয়ে গেল। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হয়ে যাবে। ফজর নামাজের আগে হঠাৎ করে একটু ঘুমায় পড়েছে। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কাছে স্বপ্নের মধ্যে কে যেন এসে ডাকতে বলে, মালিক বিন দিনার, আল্লাহ 10 লক্ষ মানুষের হজ আদায় করেছে, একজন ব্যক্তির হজ আদায় করে নাই, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি, যার নাম হলেন মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি। এই লোকটার হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। শুধু কবুল করে নাই বিষয়টা এমন নয় রে, 1 নয় 2 নয় 40 বছর ধরে হজ আদায় করেছে। 40 বছর হজ আদায় করার পরেও একটা বছরের হজ আল্লাহ তাআলা কবুল করে না।